কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী রেলওয়ের রানিং স্টাফরা। মধ্যরাতে মিন্টু রোডের বাসায় রেল উপদেষ্টা ফাজল কবির খানের সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধীদের বৈঠকে বেশ কিছু দাবি দাওয়া মেনে নেওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সকাল থেকে ট্রেন চলাচলে কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অন্যান্য সুবিধার দাবিতে রানিং স্টাফরা কর্মবিরতিতে গেলে বন্ধ থাকে সারা দেশের রেল চলাচল। এতে দিনভর চরম ভোগান্তিতে মধ্যে পড়েন যাত্রীরা। মঙ্গলবার দিনরাতে দফায় দফায় বৈঠকের পর সর্বশেষ রাত 2:30টার দিকে সমাধান হয় রেলওয়ের অচলাবস্থার। 15 দিনের মধ্যে নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং আগামী 1 মাসের মধ্যে তার কার্যক্রম শুরুর দাবি সহ 5 দফা জানিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এসব দাবি তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনা তদন্তে 24 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এর আগে সচিবালয়ে 7 কলেজের শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও জানাচ্ছেন মাজারুল হক মুহাজির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে প্রথমবারের মতো এই সংবাদ সম্মেলন করেন 7 কলেজের শিক্ষার্থীরা, যেখানে উঠে আসে তাদের বহুল প্রত্যাশিত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি সহ নানা চাওয়া পাওয়া। আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে আগামী 1 মাসের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি ছিলেন তাদেরকেও নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত কমিটিকে আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। এ সময় গেল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে 7 কলেজের আহত শিক্ষার্থীদের ব্যাপারে রাষ্ট্র উদাসীন বলেও অভিযোগ শিক্ষার্থীদের। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের যে বিচার সুষ্ঠু সমাধান না হয়, রাকিব সহ হাসপাতালে যারা আছে তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের হাসপাতালে গিয়ে দেখতে পাবো না কিভাবে করে পিটিয়ে আহত করা হয়েছে। এটা একটা ধিক্কার আমাদের। এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বৈঠকে তাদের সব দাবি পূরণের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। আমাদের সব দাবিগুলোর বিষয়ে অত্যন্ত পজিটিভ এবং যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সেগুলো পূরণ করা হয়েছে। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। এই আশ্বাসে 7 কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলতে না দেওয়ার কর্মসূচি প্রত্যাহার করে নেন। 7 কলেজের শিক্ষার্থীদের নিউ মার্কেট ও মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। মানুষের আস্থা বিশ্বাস নষ্ট হয় এমন কাজের সাথে জড়িতদের কোনোভাবে প্রশ্রয় দেবে না বিএনপি। তাদের দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3 জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে জনগণের আস্থা বিশ্বাস নষ্ট করলে কি পরিণত হতে পারে। মনিরুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি শাসন ব্যবস্থার কি ধরনের সংস্কার করতে চায় 31 দফা সেই রূপরেখা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই জেলা পর্যায়ে দলের ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় দিনব্যাপী এ কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এখন বিএনপিকে ঘিরে দেশের মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে তা পূরণ করতে হবে। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করেন এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য
কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। আমরা পপুলার কি পপুলার না, এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এটা কিন্তু ডিসিশন নেবে জনগণ। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, মানুষের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের সাথে জড়ালে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হবে দল। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে, আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের পরিণতি কি হতে পারে। একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। দিনব্যাপী কর্মশালায় তৃণমূল নেতাদের বিভিন্ন পরামর্শ ও 31 দফা সংস্কার প্রস্তাবের নানা দিক ব্যাখ্যা করেন বিএনপির সিনিয়র নেতারা। জনগণের মাঝে আমরা এটাকে ছড়িয়ে দিতে পারবো। মইনুল হাসান, এটিএন বাংলা। বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাতের 2টি শীর্ষ কোম্পানি। আবুধাবি পোর্টস গ্রুপের সিইও আহমদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাস্টারের এশিয়া প্রশান্ত অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগ প্রধান ফাতিমা আল মাদলুম আল সুয়াইদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে এই বিনিয়োগের প্রস্তাব জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকেও আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাজদার বাংলাদেশের সমুদ্র বন্দরের উন্নয়ন, ব্যবস্থাপনা, পণ্য পরিষেবা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যবসা করতে প্রস্তুত, তারা তাদের প্রয়োজন মতো প্রকল্প স্থাপন করতে পারে। প্রস্তাবিত 3B টার্মিনালের উন্নয়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথভাবে বিনিয়োগ পরিচালনা, কন্টেইনার ব্যবস্থাপনা এবং বহির্মুখী টার্মিনালের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে আবুধাবি পোর্টস গ্রুপ। অন্যদিকে উপকূলে পুনরুদ্ধার জমিতে 6,500 কোটি টাকা ব্যয়ে 250 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে আগ্রহের কথা জানান মাজদার গ্রুপ। এ সময় দুবাই সরকারের পাঠানো আমন্ত্রণপত্র ডক্টর ইউনুসের হাতে তুলে দেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামদি। দুদকানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব, সে লক্ষ্যে তদন্ত টিম কাজ করছে বলে জানালেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। যদিও শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হবে বলে মনে করেন দুদকের আইন শাখার সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত বিচারক মইদুল ইসলাম, তবে তাকে পলাতক দেখিয়ে দুর্নীতির মামলায় বিচার শুরু হতে পারে। এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন। তারা ফৌজদারি কার্যবিধি এবং এই সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবেন। আইন অনুযায়ী তো সম্ভব, সুতরাং আইন অনুযায়ী সবকিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে।